নিজের চোখের জল নিজেই মোছার চেষ্টা করো, কারণ অন্য কেউ মুছে দিতে আসলে হয়তোবা সওদা করবে। দেখো, তুমি যদি তোমার জীবনের সততার সহিত কিছু করো, যদি তোমার জীবনে তুমি কোনো কিছুর উপরে সত্যি অনেক বেশি মেহনত করো, তাহলে একটা তো দুঃখ হবেই, একটু তো মন খারাপ হবেই। যদি তুমি তোমার জীবনে নিজের তরফ থেকে 100% দিয়ে থাকো, অনেক বেশি পরিমাণ মেহনত করো, তাহলে কিছুটা হলেও তো খারাপ লাগবে। যখন তোমার রেজাল্ট তোমার মনের মতো হবে না, যখন তুমি কিছু চাইবে মন থেকে, তুমি কিছু পাবে না, একটু মন খারাপ হবে। আর মন খারাপ হওয়াটাই জরুরি। এটা প্রমাণ দেয় যে তুমি কোনো কিছু মন থেকে করেছো, নিজের ভেতর থেকে করেছো। তবে হ্যাঁ, সকাল হতে হতে নিজের চোখের পানিটা মুছে নিও এবং নিজেকে আবার তৈরি করো পরবর্তী লড়াইয়ের জন্য। আর এই লড়াই ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাওয়া উচিত যতক্ষণ না নিজের মনের ইচ্ছা চাহিদাগুলো পূরণ হচ্ছে। আমি তো বলবো, নিজের ভালো কাজের পিছনে, নিজের ভালো সৎ উদ্দেশ্যের পিছনে জেদ থাকাটা খুব খারাপ কিছু নয়। এক্ষেত্রে জেদি হওয়াটা প্রয়োজন। তুমি জানো তুমি কি করছো, তুমি জানো সেটা তোমার জীবনে কতটা প্রভাব ফেলবে, তুমি জানো সেটা তোমার জীবনকে কতটা পরিবর্তন করবে, তুমি জানো তোমার জীবন কতটা সুন্দর হতে চলেছে এটা হওয়ার পরে। এবং সেটা জানার পরেও যদি তুমি সেই জিনিসের উপরে কাজ না করো, এটা ভেবে যে লোকে কি বলবে, লোকে কি ভাববে, তাহলে বলবো যে তুমি নিজের ক্ষতি নিজেই করছো। দিন শেষে তোমার মনে হয় এই পৃথিবীতে সারভাইভ করার জন্য কেউ আসে তোমাকে সাহায্য করবে, আর করবে তো করবেই, কোনো উদ্দেশ্য ছাড়া করবে, কোনো নিয়ত ছাড়া করবে, কোনো আশা ছাড়াই করবে, কোনো ইচ্ছা ছাড়াই করবে, কোনো ফায়দা ছাড়াই করবে। এই পৃথিবীতে কোনো মানুষের জীবনে মা বাবার ভালোবাসার পরে মানুষের জীবনে আর যারাই আসে, তারা কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে আসে। তাদেরকে ভালো রাখার জন্য কিছু না কিছু প্রাইস পে করতে হয়। দিন শেষে যখন তোমার চোখ দিয়ে অশ্রু ঝরবে, যখন তুমি তোমার চোখের অশ্রু কাউকে দেখতে পারবে না, আর যখন তুমি কাউকে দেখাতে পারবে না, তখন কেউ তোমার চোখের অশ্রুটা, তোমার চোখের জল, তোমার চোখের পানিটা কেউই মুছে দিতে আসবে না। তাই বলছি, নিজের খারাপ সময়গুলোতে, নিজের খারাপ মুহূর্তগুলোতে যদি চোখের জল আসে, যদি চোখ পানি আসে, তাহলে সেটা নিজেই মোছার চেষ্টা করো। এবং জীবনে যেটাই করবে সেটাই নিজের সততা সহিত করো, নিজের সবটুকু দিয়ে করো, নিজের মতো উজাড় করে করো। হয়তো বা না পেলে দুঃখ হবে, হোক, তাতে কোনো যায় আসে না। দুঃখ হওয়াটা জরুরি। যখন আমরা কোনো কিছুকে ভালোবেসে ফেলি, সেটা হারানোর পরে দুঃখ হয়, কিন্তু এটা তো প্রমাণ দেয় যে তুমি সেই জিনিসটাকে ভালোবেসে ফেলেছো। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, আমরা মনে করি যে আমরা যখন ব্যর্থ হই, তখনই ব্যর্থতার পরে আমাদের জীবনে আর কোনো ভালো জিনিস ঘটবে না, আমরা কখনোই আর উঠে দাঁড়াতে পারবো না। এটা আমাদের সবথেকে বাজে কনসেপ্ট। এমনটা নয় যে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ জীবনের প্রথম দিনগুলো থেকেই সফল। এমনটা নয় যে এই পৃথিবীটির প্রত্যেকটা মানুষ জীবনের প্রথম চেষ্টাতেই সফল। যদি এমনটা ভাবো, তাহলে তুমি ভুল ভাবছো। সফলতা একদিন আসে, সফলতার শুরুতে কোনো বিফলতা আসে না। এগুলো আমাদের ভুল ধারণা ছাড়া কিছুই নয়। জীবনের বড় সফলতাগুলো আসতে সময় লাগে। জীবনের বড় সফলতা আসার আগে অনেকগুলো ছোট ছোট ব্যর্থতা থাকে, আর সেই ব্যর্থতাগুলোতেই মানুষের মন খারাপ হয়।
কিন্তু দিন শেষে সেই ব্যর্থগুলো সেই থেকেই শিখে মানুষ তার জীবনে আরও এগিয়ে যায়। এবং দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার ব্যর্থ হওয়ার পরেও পঞ্চমবারে এমন কিছু তার জীবনে ঘটে যেটা তার কাছে এনএক্সপেক্টেড মনে হয়। তুমি দেখছো কোনো কিছু একটা মন থেকে চাইছো কিন্তু পাচ্ছ না, আবার চাইছো আবার পাচ্ছ না, বারবার চাইছো পাচ্ছ না। হঠাৎ করে যখন সেটা ঘটে যাবে তখন সেটা তোমার কাছে আনএক্সপেক্টেড মনে হবে। সুতরাং জীবনটা এমনই, তুমি চেষ্টা করছো হচ্ছে না, পরিশ্রম করতে হচ্ছে না, ব্যর্থ হচ্ছ। তারপরে যখন তুমি কিছু পেয়ে যাবে না, তোমার কাছে অপ্রত্যাশিত মনে হবে। কিন্তু এটা প্রকৃত অর্থে অপ্রত্যাশিত নয়। তুমি ব্যর্থ হয়েছো, শিখেছো যে এটা করা যাবে না, আবারও ব্যর্থ হচ্ছ, শিখেছো এটা করা যাবে না, আবারও ব্যর্থ হয়েছো, শিখেছো এটা করা যাবে না, আবারও ব্যর্থ হয়েছো, শিখছো এটা করা যাবে না। বারবার ব্যর্থতা তোমাকে শিখিয়েছে কোনটা করা উচিত নয়। তারপরও তুমি যখন শিখছো যে এইগুলো করতে হবে আর এগুলো করা যাবে না, তখনই তুমি সঠিক পথ পেয়েছো। তোমার যদি মনে হয় যে এটা আনএক্সপেক্টেড, এটা অপ্রত্যাশিত, বাস্তবে এমনটা নয়। এটা কঠোর মেহনতের ফল, এটা কঠোর পরিশ্রমের ফল। দিন শেষে পরিশ্রম বিকল্প হয় না, এটা তুমি রিয়েলাইজ করবে, এটা তুমি অনুভব করবে। প্রতিটি সফল ব্যক্তিকে তুমি দেখো, তাদেরকে জিজ্ঞাসা করো, প্রত্যেকটা মানুষই বলবে তুমি স্মার্ট ওয়ার্ক করছো কিন্তু হার্ড ওয়ার্ক করতে হবে।